সূরাতুল কলমের 4 নম্বরে আয়াতে আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি আযীম মানের চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। তা আযীম কি বুঝেন আপনারা? আযীম কাকে বলা হয়? আযীমের ব্যাখ্যার জন্য আপনি একটু সময় দিয়ে বুঝতে হবে। আযীম শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন নিজের ক্ষেত্রে ব্যবহার করেছেন, আর রুকুর ভিতরেও আল্লাহর প্রশংসা করতে গিয়ে আমরা বলি সুবহানা রাব্বিয়াল আযীম। সবাই পড়েন তো, সুবহানা রাব্বিয়াল আযীম। আযীম প্রতিপালকের পবিত্রতা বর্ণনা করছি, আল্লাহর শানে আযীম ব্যবহার করেছেন। সূরাতুল ওয়াকিয়ার সর্বশেষ আয়াতে আল্লাহ নিজের বেলায় বলেছেন ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, তোমার আযীম প্রতিপালকের পবিত্রতা বর্ণনা করো। আর তার কথা মান্য করতে গিয়ে সেই কোরআনের আয়াতের আমল করার জন্য রুকুর ভিতরে আমরা বলি সুবহানা রাব্বিয়াল আযীম। তাহলে আল্লাহ আযীম শব্দটা নিজের বেলায় যে শব্দ ব্যবহার করেছে, আল্লাহ তার হাবিবের শানেও আযীম শব্দ ব্যবহার করেছেন। শুধু তাই নয়, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহা মুকদ্দমাতুল কোরআন, সূরাতুল ফাতিহা হলো কোরআন শরীফের ভূমিকা, কোরআন শরীফের উপস্থাপনা, কোরআন শরীফের প্রারম্ভিকা। মুকদ্দমাতুল কোরআন কোরআনের শিরোনাম, কোরআনের কি শিরোনাম। ওই সূরাতুল ফাতিহা সম্পর্কে আল্লাহ পাক বলেছেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম, আমি আপনাকে 7 আয়াতের একটি 7 আয়াত বিশিষ্ট একটি সূরা এবং মহান আযীম কোরআনে আযীম দিয়েছি। তাহলে কি আযীম শব্দ যেটা আল্লাহ নিজের বেলায় ব্যবহার করেছেন, কোরআনের বেলায় ব্যবহার করেছেন, আর নবীজির বেলায় বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমাদের ইংরেজিতেও কথা আছে ডিগ্রি 3 প্রকার, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। বাংলা অর্থ হচ্ছে মোটামুটি ভালো, আর আরেকটু যদি বলেন খুব ভালো, আবার আরো যদি বলেন তাহলে যার উপর আর ভালো হতে পারে না। আরো ভালো করে বোঝাবার জন্য বলি, চরিত্রটাকে আরবিতে সেভাবে 3 ভাগ করা হয়েছে। একটা হচ্ছে খুলুকে কারীম, খুলুকে কি কারীম, ভালো চরিত্র। দ্বিতীয় নম্বরে হলো খুলুকে হাসান, আরো ভালো চরিত্র। আর সর্বোচ্চ পর্যায়ে যেটা সম্মানের, যেটার উপর কোনো কিছু হতে পারে না, ওটা হলো খুলুকে আযীম, যেটা আমার নবীজিকে আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন খুলুকে কারীম কাকে বলা হয়? খুলুকে কারীম হলো আপনি একজনকে একটা টুসি দিয়েছেন, সে প্রতিশোধ হিসাবে আপনাকে একটা টুসি দিল, তার টুসি দেওয়ার অধিকার আছে। আপনি তাকে একটা থাপ্পড় দিলেন, প্রতিশোধ হিসাবে আপনাকে একটা থাপ্পড় দেওয়ার অধিকার তার আছে। এটাকে বলে সমান সমান। এটাকে কি বলে? সমান সমান। এটা দোষের না, এটা কি না, এটা কি না দোষের না। এই যে সমান সমান প্রতিশোধে বিশ্বাসী, এটাকে বলা হয় খুলুকে কারীম। এটার মালিক ছিলেন হযরতে মুসা কালিমুল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম এমন রাগী পয়গম্বর ছিলেন, অন্যায় সহ্য করতে পারতেন না। কেউ ওনাকে একটা থাপ্পড় দিলে উনি সঙ্গে সঙ্গে আরেকটা থাপ্পড় দিতেন, এমন থাপ্পড় দিতেন এক থাপ্পড়ে মানুষ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বনি ইসরাইলের এক ফেরাউনের সরকারি লোককে অন্যায় দেখে একটা থাপ্পড় দিয়েছিল, এক থাপ্পড়ে সে জায়গার মধ্যে ইন্না লিল্লাহ। আর এমন রাগী পয়গম্বর আজরাইল পয়গম্বরকে এক থাপ্পড়ে চোখের পুতুলি, এই চোখ জায়গা থেকে সরিয়ে পেটের নিচে এনে ফেলেছিল। চোখ এখান থেকে সরে গিয়ে নাভির এখানে অর্ধেক সরলে গিয়ে ঝুলতেছিল। মুসা আলাইহিস সালামের এক থাপ্পড়ে আজরাইলের চোখ কানা হয়ে গিয়েছিল। আল্লাহু আকবার বলে। এমন রাগী পয়গম্বর, রাগ হলে
টুপি ভেদ করে চুল উপরের দিকে উঠে যেত। লিকুল্লি ফিরআউনিন মূসা, ফিরআউন যেমন দাপট ক্ষমতা সম্পন্ন ছিল, ফিরআউনের সাথে পাল্লা দেওয়ার জন্য, তার বিদ্যা ভেঙে দেওয়ার জন্য এক রাগী পয়গম্বর আল্লাহ মূসাকে দিয়েছিলেন। আল্লাহু আকবার। প্রয়োজন ছিল ফেরাউনের শায়েস্তা করতে, মূসার মতো রাগী পয়গম্বরের প্রয়োজন ছিল নাকি ছিল না? এটাকে বলা হয় খুলুকে কারীম। এর থেকে বড়টা হলো খুলুকে হাসান, যেটা হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ দিয়েছিলেন। যিনি, তাকে কেউ আঘাত করলে, কেউ যদি আপনাকে আঘাত করে, আপনি প্রতিশোধ নিবেন না। আপনি যেহেতু চরিত্র খুলুকে হাসানের মালিক, আপনি বলবেন যাও, ক্ষমাই হলো মহত্বের লক্ষণ, আমি প্রতিশোধ নিলাম না, আমি আপনাকে ক্ষমা করে দিলাম। এটা হলো খুলুকে হাসান। এটা কি? খুলুকে হাসান, ভালোর উপরে ভালো। আল্লাহ রাব্বুল আলামিন নিজের নবীর বেলায় বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আর আযীম মানে হলো কেমন চরিত্র। আপনি আযীম চরিত্রের সামনে যখন যাবেন, তাকে যখন আপনি আক্রমণ করবেন, আঘাত করবেন, সে তো আপনাকে আঘাত করবেই না, সঙ্গে সঙ্গে আপনাকে ক্ষমা তো করে দিবেন। ক্ষমা করে দেওয়ার পরে সে আপনার কাছে উল্টা পুরস্কার দেবেন, ধন্যবাদ দিবেন, বরং ক্ষতিপূরণ দিবেন। যেমন মনে করেন আপনি যদি আযীম চরিত্রের মানুষের কাছে একটা থাপ্পড় দেন, তাহলে আপনাকে তো প্রতিশোধ নেবে না, ক্ষমা তো করে দিবেন। হাতটা কাছে এনে বলবে, ভাই চপরাঘাত করেছো, আমার গালে তোমার থাপ্পড় দিয়েছো শরীরে, নিশ্চয় তোমার শরীরে ব্যথা পেয়েছো, ভাই আমি একটু মালিশ করে দিই, তোমার কষ্ট হয়েছে, ক্ষমা করে দিও, তোমার কষ্ট হয়েছে, হাতে ব্যথা পেয়েছে, আসো একটু লেন্না মলম লাগাই দিই, একটু মলম লাগাই দিই। সুবহানাল্লাহ বলেন। এটা হচ্ছে খুলুকে আযীম। উদাহরণ জানতে চান খুলুকে আযীম কাকে বলে? এক ইহুদি তাওরাতের কিতাবে পেয়েছে, সর্বশেষ নবী যিনি হবেন, তিনি হবেন খুলুকে আযীম চরিত্রের মালিক। এমন মহান চরিত্রের মালিক তিনি হবেন, তিনি কোনো প্রতিশোধী বিশ্বাসী হবেন না। তিনি ক্ষমায় তো করবেন, ক্ষমা করার পরে যত অন্যায় করা হোক তিনি উল্টা পুরস্কৃত করবেন, উল্টা ক্ষতিপূরণ দেবেন, নিজেকে সরি বলবেন। এমন মহান চরিত্রের মালিক হবেন আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক ইহুদি নবীজির বাড়িতে চলার পথে মেহমান হলেন। কি হলেন? কি হলেন বলেন তো একটু? মেহমানকে মেহমানদারি করা কি সুন্নাত। মেহমানকে মেহমানদারি করা কি? এটা সবাই আওয়াজে বলেন তো, মেহমানকে মেহমানদারি করা কি? বরং মেহমান আপনার বাড়িতে আসার সময় যদিও সানাসুর বিস্কুট, আপেল, কমলা, আঙ্গুর, বেদানা সামর্থ্য না থাকার কারণে না নেই, মেহমান কিন্তু খালি আসে না। মেহমান আসার সময় আল্লাহর দরবার থেকে অফুরন্ত রহমত নিয়ে আসে। সুবহানাল্লাহ। যেমন একবার হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করেছিলেন, আল্লাহ তুমি যখন বান্দার উপরে খুশি হও, তুমি কি বান্দার সাথে আচরণ করো? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, আমি যখন বান্দার উপরে খুশি হই, রাজি হই, সেই বান্দার প্রতি আমি সেই এলাকায় বৃষ্টি নাজিল করি। তো আপনি আরো খুশি হলে কি করেন? বলে আমি যদি আরো খুশি হই, তাহলে ওই মানুষটির ঘরে আমি মেহমান পাঠাই। যদি কোনো বান্দার সাথে আমি ভালো আচরণ করি, দেখতে মোহাব্বত করি, আরো বেশি খুশি হই, মেহমান পাঠাই। মূসা আলাইহিস সালাম বলছেন আরো বেশি খুশি হলে কি করেন? ইয়া বাড়ি তারা, আল্লাহ বলছেন আমি যদি বান্দার প্রতি আরো বেশি রাজি খুশি থাকি, তার বাড়িতে একটি কন্যা সন্তান দান করি। সুবহানাল্লাহ। কন্যা সন্তান আল্লাহর দেওয়া রহমত, বৃষ্টি আল্লাহর দেওয়া রহমতের বহিঃপ্রকাশ, মেহমান আল্লাহর দেওয়া রহমতের বহিঃপ্রকাশ। তিনটি রহমত, আর আমরা তিনটিকে মনে করছি আমার সুবিধা অনুযায়ী হলে রহমত, যদি আমার অসুবিধা হয় তাহলে এগুলো আমার প্রতি গজব। নাউজুবিল্লাহ বলে। যখন মেলা বসে, মেলায় যখন প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, 16 ডিসেম্বর, ডিসেম্বর মাসের মেলা ভিজে একাকার, দোকানদার সব পানিতে একাকার, তখন সৌদাগররা বলে এটা আবার কিসের রহমত, আমার ব্যবসার 12টা বাজলো।
ঠিক কিনা? মেয়েরা বলছে কিসের রহমত? আমার সোনো পাউডার, আমার সাজসজ্জা, আমার হিল, আমার যেই মেকআপ, আমার সব বৃষ্টির পানিতে ভেসে গেল, নতুন কাপড় ফুটে কাদায় একাকার হয়ে গেল, এতে কিভাবে রহমত হলো? ঠিক কিনা? কিন্তু আসলে বৃষ্টি কি? 3 নাম্বার হলো নারী সন্তান হচ্ছে রহমত। কিন্তু আমরা নারী হলে বলি, আল্লাহ পুরুষ কেন দিলা না? আমার তো নাতি দরকার, নাতিনি না, আমার বেড়া নাতি দরকার, আমাকে কন্যা নাতি কেন দিলা? মোবাইলও করে সবাইকে জানায় না, মোবাইল কার্ডে টাকা ভরছিল, পুত্র নাতি হবে, সবাইকে ফোন করে জানাবে। হ্যাঁ, নিয়েছিল মিনিট অফার সব রয়ে গেছে। যখন মেয়ে নাতি হলো আর ফোন করে জানালো না। এটা কি ফোন করে জানার বিষয় হলো? পুত্র হতো না, সবাইকে ফোন করে জানাইয়া মোবাইলের ব্যালেন্স একেবারে খালি করে দিতাম। ঠিক কিনা? নাউজুবিল্লাহ বলেন। কিন্তু আসলে মেয়ে হচ্ছে কি? রহমত। মেয়ে হচ্ছে কি? রহমত। মহিলা প্যান্ডেলে আমাদের মা বোন আছে না নাই? কথা বলে আছে না নাই? হ্যাঁ, ওরা মনে মনে বলতেছে এই হুজুরি দরকার, এই হুজুরি কি দরকার। আসলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার সব নিয়ামতের ভিতরে হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম লিসালাস, 3টা বিষয় আমার কাছে মোস্ট ফেভারিট। একটি হচ্ছে আত-তাইয়্যিব, আতর ব্যবহার করা, সুগন্ধিতে থাকা। আতর ব্যবহার করা কার সুন্নাত? রাসূলের সুন্নাত। প্রিয় আমল, কোটি আমলের ভিতরে 3টি প্রিয়। 1 নাম্বার হলো আত-তাইয়্যিব। আত কি? তাইয়্যিব, আতর ব্যবহার করা, দুর্গন্ধ থেকে বেঁচে থাকা, রাসূলের সুন্নাত। রাসূলের শরীরটাই ছিল তো, জাসাদ মোবারকটাই ছিল মিশকে আম্বার। কোন পথ দিয়ে রাহমাতুল লিল আলামিন হেঁটে গেলে 1 মাস পরেও যদি কোনো পথিক যায়, বুঝতে পারতো এই পথ দিয়া রাহমাতুল লিল আলামিন দুনিয়া আখিরাতের বাদশা হেঁটে গেছেন, এখনো সুগন্ধি ছড়ায়। সুবহানাল্লাহ। আর আমরা আতর দুনিয়ায় থাকতে ব্যবহার করি না, মারা গেলে বলে কাফনের সঙ্গে 5টা আতর আনবি, সারা কাফন আতর ছড়িয়ে দিবি, সুরমা লাগাবি। মরার পরে কিসের আমল? বেঁচে থাকতে সুরমা লাগান নাই, আতর ব্যবহার করেন নাই, দুর্গন্ধে ঘামের দিন রাত অতিবাহিত করেছেন, সিগারেট খেয়ে খেয়ে পাশের সিটে কাউকে বসতে দেন নাই। আপনার সঙ্গে সিগারেটওয়ালা কথা বললে নিঃশ্বাস বন্ধ হয়, যে একটা পাশের বন্ধু কথা বললে, আওয়াজ জবান করলে দুর্গন্ধে টিকতে পারে না। রহমতের ফেরেশতা কিভাবে আপনার পাশে থাকবে? জবান থেকে দুর্গন্ধ, এটা ফেরেশতার জন্য কষ্টকর, সুন্নাহ বিরোধী। আর সুন্নাত হলো সবসময় আপাদমস্তকে আতর ব্যবহার করা। আতর ব্যবহার করে রাসূলের কি? এটা কি জিন্দা অবস্থা নাকি মরার পরে? আমার কাছে আতর একটা আছে, কিন্তু পাঞ্জাবি বদলেছি, নাহলে এখন দিয়ে একটু প্র্যাকটিস করতে চাইছিলাম, দেখলাম যে পাঞ্জাবিটা বদলেছি। আতর সব সময় রাখতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় প্রিয় আমল আন-নিসা, নারীর সমাজ রাসূলের প্রিয়। বান্দার চাইতে বান্দি রাসূলের প্রিয়, ছেলের চাইতে মেয়ে রাসূলের বেশি প্রিয়। রাসূল বলেছেন, ইন্নী আবুল বানাত, আমি পুরুষের পিতা নয়, আমি হলাম কন্যা সন্তানের পিতা। আর পুরুষের পায়ের তলে জুতা, কিন্তু নারীর পায়ের তলে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। পুরুষের চেহারার দিকে তাকালে কবুল হজের সওয়াব হবে, এটা হাদিসে নাই। আশ্চর্য বিষয় হলো, মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়াজহি ইলা ওয়ালিদাতিহি, কোন সন্তান যদি মায়ের চেহারার দিকে তাকায় কবুল হজ উমরার সওয়াব হয়। পিতা নয়, মায়ের চেহারা, মক্কা মদিনার নকশা, কবুল হজ উমরার সওয়াব। সুবহানাল্লাহ। ওই যে একটু আগে বলেছিলাম, ইসলাম নারীকে অধিকার দিয়েছে বেশি, পুরুষকে দিয়েছে কি কম। কিন্তু আমাদেরকে শয়তানরা শেখায় নারীকে ইসলাম ঠকিয়েছে। নারীকে ইসলাম কি ঠকিয়েছে? ওরা মনে করে
যে আমার স্বাধীনতা কেন হরণ করা হয়েছে। এই বেড়ি, তুই কি স্বাধীনতা চাস? সে বলছে, আমি চাই স্বাধীন হয়ে বাঁচতে। আমেরিকায় যেমন ফ্রি সেক্সে মানুষ স্বাধীনভাবে বসবাস করে, বন্ধু মহল নিয়ে ঘুরে বেড়ায়, জাপান, আমেরিকা, পাশ্চাত্যের দেশ যেমন, ওরা 999-এ ফোন করলে ওরা এমন স্বাধীনতার সরকার দিয়েছে যে ফ্রি সেক্সের দেশে কোনো স্বামী যদি বন্ধু বান্ধব পার্টনার, ব্যবসায়ী পার্টনার, খেলার সাথী, বিজয় মেলার সাথী, যে সময় যাকে ইচ্ছা ওদের বাড়িতে আনতে পারবে, থাকতেও পারবে, স্বামী মানা করতে পারবে না। স্বামী মানা করতে পারবে না। স্বামী একদিন, স্ত্রী একদিন স্বামীকে বলছে, স্বামী আজ তুমি কোথাও গিয়ে বাইরে থাকো। স্বামী বলছে, কেন? তুমি শোনো, আজ আমার একটা অনেক পুরাতন বন্ধু আমাকে কল দিয়েছে, সে আমার সঙ্গে থাকবে, সুতরাং তুমি চলে যাও, আজ রাত আমি আমার বন্ধুকে সময় দেব। নাউজুবিল্লাহ বলে। স্বাধীনতা কি? স্বাধীনতার কুফর। স্বামী বলছে, তা হতে পারে না, হতে পারে না, মানে আমার স্বাধীনতায় হস্তক্ষেপ। 999-এ ফোন লাগালো, হ্যালো রেভিডেশন ব্যাটালিয়ন, আমি 999-এ ফোন করছেন কেন? আমার অধিকারে আমার স্বামী হস্তক্ষেপ করছে। আমার একটা বন্ধু আসবে, আজকে মাগরিবে পরে ফজর পর্যন্ত আমি একসাথে তার সঙ্গে সময় দেব, রাত কাটাবো, কিন্তু আমার স্বামী মানা করে। আমার স্বামী কি করে দেখছেন, কি বরবাদ গেছে। স্বামী মানা করে দে, থানা কি দিছে, ফোন দিছে, সঙ্গে সঙ্গে পুলিশ এসে বলছে, বেটা তোর এই অধিকার দিল কে? নারীর স্বাধীনতা। তুই জানিস না যেই সময় যাকে ইচ্ছা, যত সময় যতদিন যাকে ইচ্ছা, প্রয়োজনে খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, খেলার সাথী, পড়ার সাথী, যাকে খুশি তাকে নিয়ে তোমার বউ যে সময় মনে হয় রাত কাটাবে। তোকে বলছে বাইরে যেতে, তুই বাইরে চলে যাবি, আবার ডিস্টার্ব করিস কেন? তুই জেলে আয়, তোর স্ত্রীর অধিকারে হস্তক্ষেপ করার অপরাধে তোকে আন্ডার অ্যারেস্ট। নাউজুবিল্লাহ বলে। এগুলো কি অধিকার নাকি বেইজ্জতি? আমেরিকার এক 12 বছরের ছেলে মাকে বলতেছে, ও মাই মাদার, আমাকে বলো হু ইজ মাই ফাদার। ও মা, বলো আমার বাবাকে। এক 12 বছরের ছেলে মাকে জিজ্ঞেস করতেছে, বাবা বলো কে? ও মাই ফাদার, সে হু ইজ মাই ফাদার, মাগো বলো আমার বাবাকে। মা বলছে, তোর বাবা, হিসাব করে দেখি তুই কোন সালে হয়েছিলি। বলছে, তোর বাবা হচ্ছে ওই আমার খেলার সাথী, ও হচ্ছে তোর বাবা। তখন বলছে, আমি বিশ্বাস করি না, ডিএনএ টেস্ট করাতে হবে। ডিএনএ টেস্ট করার পর দেখে ওটা তার সন্তান নয়। বলেছে যে এটা নয়, আরেকটার নাম বলেছে। ওখানে গিয়ে ডিএনএ টেস্ট করালো, ওটাও মিললো না, ওটাও কি মিললো না। আর তৃতীয়বার আরেকটার নাম আন্দাজ করে বললো, ওটার সাথে পরীক্ষা করে মিললো। 3 নম্বরটার সাথে পরীক্ষা করার পর মিললো যে আসলে তার পিতা কে। নাউজুবিল্লাহ বলবেন না। ছেলে আদালতে গিয়ে বলছে, আদালত, কেঁদে কেঁদে বলছে, সেই ইহুদি খ্রিস্টান স্বাধীনতা, ফ্রি সেক্স আমি চাই না। যেই বাবা নির্বাচন করতে 3 বার পর্যন্ত ডিএনএ টেস্ট করাতে হয়, সেই বেইজ্জতির বাবা আমি চাই না। মুসলমান ধর্মে কোনো টেস্টের প্রয়োজন নাই। নারীরা ইসলাম ধর্মের অনুশাসন মেনে সারা জীবন একজন পুরুষ নিয়ে সময় কাটায়, পিতা নির্ধারণ করতে টেস্ট করতে হয় না। আমি সেই ফালতু ধর্ম, খ্রিস্টান ইহুদি ধর্ম লাথি দিলাম। আমি আজ থেকে মুসলমান ধর্মে প্রবেশ করতে চাই, ঘোষণা করলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম নারীকে অধিকার দিয়েছে বেশি। রাসূল বলছে, আমার কাছে প্রিয় হলো নারী। 3 নম্বরে আমার কাছে প্রিয় কুররাতুল আইনি ফিস সালাত, নামাজের চক্ষু শীতল করা, বেশি বেশি নামাজ পড়া, নামাজের সময় দেওয়া। নামাজ হচ্ছে মুমিনদের জন্য মেরাজ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি, নামাজ হচ্ছে আখিরাতের প্রথম হিসাব চানওয়ালা জিনিস, নামাজ হচ্ছে
ইমানের খতিয়ান। নামাজ হচ্ছে ইমান থাকা না থাকার বিষয়। নামাজ হচ্ছে মুসলমান ও মুসলমান পার্থক্য করার বিষয়। নামাজ আছে যেখানে, মুসলমানিত্ব আছে যেখানে। রাসূল বলছে আমার কাছে প্রিয় 3 আমলের 3 নাম্বার হলো নামাজ। নামাজ নামাজ বলেন সুবহানাল্লাহ। সেই ছলঙ্গা পশ্চিম পাড়া টিনের বাড়ি জামে মসজিদে মুসল্লি বেশি না কম? ফজরের সময় কয়জন আসে? 5-7 জন। 5-7 জন, বহুত বেশি আছে, বহুত বেশি আছে না? শীতকালে মুসল্লি কমে যায়। শুধু রাসূলের আশক প্রেমের কথা বলবেন, নবীজির প্রেমের দাবি করবেন, ফজর সহ 5 ওয়াক্ত নামাজ পড়বেন না, ওটা হবে প্রতারণা। ওটা হবে কি? প্রতারণা। আজ থেকে মৃত্যু পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ, রাসূলের প্রেম, ওয়ালিদের প্রেম নিয়ে রাসূলের শেষ বাণী ছিল আসসালাত আসসালাত। রাসূল রওজায়ে পাকে আরাম করতে যাচ্ছেন, আল্লাহর সান্নিধ্যে শেষ চিৎকার দিল, আমার স্ত্রীর কথা নয়, টাকা পয়সা ধন দৌলত কোনো কিছুর কথা নয়, রাসূলের হায়াতের শেষ চিৎকার ছিল আসসালাত সালাত। উম্মত রে, যা কিছু করবে করবে, কিন্তু খবরদার মৃত্যুর 1 সেকেন্ড আগ পর্যন্ত নামাজ ছাড়া যাবে। কথা বলেন, যাবে? নামাজ নামাজ বলে তিনি রওজায় শায়িত হয়েছেন। এই উম্মতকে নামাজ পড়তেই হবে। আজ থেকে মৃত্যু পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ ইচ্ছে করে শরীয়তের উদর ছাড়া ছাড়বো না, এই ওয়াদা কি করা যাবে? একটু হাত তোলেন তো, বলেন হে আল্লাহ, আমরা টাঙ্গাইলবাসী, আমরা কালো মেঘাবাসী, এই এলাকার মানুষ, আমরা নিয়ত করতেছি আজ থেকে মৃত্যু পর্যন্ত শরীয়তের উজর ছাড়া ফরজ নামাজ ছেড়ে দেব না, ছেড়ে দেব না। আল্লাহ তুমি তৌফিক দাও, আমিন। সবাই তো হাত তুলে ফেলেছে। এখন কষ্ট হলেও আসতে হবে। নামাজটা পড়ার পরে বুঝবেন কি একটা শান্তি, কি একটা শান্তি। এটা বেনামাজিকে বোঝানো যাবে না। তো বলে একেবারে বিছানা এমন অবস্থা করেছে, সারা রাত ইচ্ছা মাফিক বিছানাকে উল্টা পাল্টা করে পেশাব পায়খানা করে একাকার। ফজরের আগে, সূর্য ওঠার আগে তাড়াতাড়ি কিভাবে মুখ দেখাবে, দিয়েছে দৌড়, পালিয়ে যাচ্ছে। কি যাচ্ছে? পালিয়ে গেছে। নবীজি ফজরের নামাজ পড়তে উঠলেন, মেহমানের ঘরে আসে দেখে মেহমান নাই, কিন্তু সেই ঘরটা পুরা দুর্গন্ধ পায়খানায়। ও আশ্রম এখানে করে ফেলেছে, সারা পালং কাঠি খাটের মধ্যে পায়খানা একাকার করে ফেলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফসোস করতেছেন, আহারে উত্তম মেহমানদারি করতে পারলাম না, আমার মেহমানের পেট যে নষ্ট হলো, পেট যে নরম হলো, ও আশ্রম দেখাইতে পারলাম না, যথাযথ সেবা যত্ন করতে পারলাম না, মেহমানের অনেক কষ্ট হলো। রাসূল আফসোস করতেছেন, গালাগালি নয়, উল্টা আফসোস করতেছেন, মেহমানকে যথাযথ মেহমানদারি করতে পারলাম না। আর আমরা যদি হতাম তার 14 গোষ্ঠী তুলে নিতাম, ঠিক কিনা? শালা শালা খাই সব পেট ভরি, আবার বিছানার 12টা বাজালি, শালা তোরে পেয়ে দেখি একেবারে সব শুধু আসলে নিয়ে নেব। যদি কাছে পাই তোর অবস্থা কি করতাম, পালিয়ে গেলি, তুই আমার হাত থেকে বেঁচে গেলি, ঠিক কিনা? আমরা বলতাম সেরকম। আর এখানে একটা জেলা আছে, বরিশাল নাকি কোন একটা জেলা আছে, শালা এটা তো গালিয়ে নয়, আবেহালা। আবেহালা এটা কিন্তু ওদের, এটা মানে ভাই কেউ বলে আবেহালা, বাবা কেউ বলে আবেহালা। এক জায়গার মধ্যে একটা হুজুর বলতেছে যে প্রধান বক্তা আসতে দেরি হচ্ছে, তো বিশেষ বক্তাকে বলতেছে ওই হালা আসে নাই কেন, আপনি হালা চালিয়ে যান। ওই হালা আসে নাই কেন, প্রধান বক্তা হালা আসছে না কেন, আপনি হালা কি যান, চালিয়ে যান। তো হুজুরে বলতেছে আমি হালা চালাচ্ছি, তোরা হালা বসি ওয়াজ শুন। আমি হালা ওয়াজ করতেছি, তোরা হালা বই ওয়াজ শুন। রাসূল চিন্তা করতেছেন, কিন্তু ইহুদি চলে যাওয়ার পরে
অনেক দূরে চলে যাওয়ার পরে তার মনে পড়েছে তার একটা অস্ত্র তরবারি, আরবদের মেইন অস্ত্র ছিল তরবারি। ওই তরবারিটা তাদের আত্মরক্ষার হাতিয়ার, ওটা খুব দামি ছিল, প্রিয় বস্তু ছিল। ওটা ভুলে ফেলে গেছে, কারণ যে কাজ করছে ওর তরবারি নেওয়ার কথা মনে থাকার কথা না। যে হাম করি ফেলাই, যে কাজ করে ফেলছে ওর তরবারি নেওয়ার কথা কি আর মনে থাকার কথা, ফেলে গেছে। কিন্তু তরবারির জন্য আবার আস্তে আস্তে করে আসতেছে, লুকিয়ে লুকিয়ে সেই কামরা থেকে তরবারিটা নেবে। যখন কাছে আসলো আমার দয়াল নবীজিকে তখন দেখলো, দিল দৌড়। তরবারি পরে আগে ফিট বাসায়, আগে কি বাসায়? রসুল বলছে দাঁড়াও ভাই, দাঁড়াও ভাই। ও বলছে দাঁড়াবো না, আমি আপনাকে দেখার জন্য আসি নাই। বলছে ভাই দাঁড়াও, তোমাকে কিছুই বলবো না, কিছুই করব না, একটু দাঁড়াও। তরবারিটা নিয়ে রসুল নিজে আগাচ্ছেন, গোড়ের থেকে তরবারি নিয়ে ওই ইহুদিকে দেওয়ার জন্য খুঁজতেছে। বলে তোমার তরবারি নাও, তুমি আমাকে মাফ করে দিও, তুমি আমাকে মাফ করে দিও। তোমার যতদূর সম্মান মেহমানদারি করতে ব্যর্থ হয়েছি, তোমার সারা রাত কষ্ট হয়েছে, তোমার পেট নরম হয়েছে, আমার তোমার সব সেবা দিতে পারেনি, আমার ক্ষমা করে দিও। আমি তোমার জন্য একটা পুরস্কারের ব্যবস্থা করেছি, যেহেতু আমি তোমাকে কষ্ট দিয়েছি, একটা পুরস্কার। এটা দেওয়ার সঙ্গে সঙ্গে ইহুদি বলছে, কি বলছেন আরবের যুগে? আপনার জায়গায় অন্য কেউ হলে আমাকে এতক্ষণে একটাও মাটিতে পড়তো না, সব পিঠে পড়তো। আমার আর জানার বাকি রইল না, আমি কিন্তু ইচ্ছে করে আপনার বাড়িতে মেহমান হয়েছি। তাওরাত কিতাবে পড়েছি শেষ নবী হবে খুলুকে আজিম, ক্ষমা করবেন, বরং দোষ করার পরে প্রতিশোধ নেবেন না, উল্টা পুরস্কার দিবেন। এটা তাওরাত কিতাবে লেখা আছে। আপনি সেই চরিত্রের অধিকারী কিনা, খুলুকে আজিম কিনা পরীক্ষা করার জন্য আপনার কাছে এসেছিলাম। তাওরাত কিতাবে যেমন দেখেছিলাম তেমন আপনাকে পেয়েছি। কালিমা পড়তে আর কোনো বাধা নাই, আমাকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দেন, আমাকে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন চরিত্র অধিকারী যিনি, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমাদের দেশে ভালো মানুষ সাজে আর মাইকে বলে একটার বিনিময়ে 10টা লাশ পড়বে, ঠিক কিনা? ফ্যাসিস্ট সরকার বলেছিল লাশের পর লাশ পড়বে, তাও গদি ছাড়বো না। এমন ভাবে জেদ করে বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র সমাজের হাজার হাজার ছাত্রকে আহত করেছে, নিহত করেছে। এই ফেরাউনের দোসর, নমরুদের দোসর ও একটার বিনিময়ে 10টা লাশ ফেলার সেই ঘৃণ্য আচরণে বিশ্বাসী ছিল। এজন্য আল্লাহ তাকে ফেরাউনের মতো বিদায় দিয়েছে, ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হলো খুলুকে আজিম। আল্লাহ পাক বলেছেন সূরা আহজাবের 21 নম্বর আয়াতে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ রয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার কাছে কিছু মানুষ এসে জিজ্ঞেস করছে দয়াল নবীজির চরিত্রটা কেমন ছিল। হযরত আয়েশা ঘরের ভিতরে প্রবেশ করে কোরআনের একটা কপি এনে তাদেরকে দেখিয়ে বললেন, কানা খুলুকুল কোরআন, এটাই হলো রাসূলের চরিত্র। কোরআন বলেন সুবহানাল্লাহ। ইঞ্জিনিয়ার ম্যাপ দেয় না, বিল্ডিং এর ম্যাপ দেয় না, ম্যাপ এটাকে আপনাদের এখানে কি বলে? ড্রয়িং। ইঞ্জিনিয়ারের ম্যাপ। এখন বর্তমানে যে বিল্ডিং হচ্ছে বিশেষ করে টাউনে, ইঞ্জিনিয়ারের ম্যাপ না থাকলে ওই বিল্ডিং খবর আছে না নাই? ম্যাপ লাগবে, পাস করো ইঞ্জিনিয়ারের ম্যাপ। ইঞ্জিনিয়ার কে বলছে আপনি আমাকে একটা ম্যাপ দেন, কোথায় ওয়াশরুম হবে, কতটা বেডরুম হতে, কোন দিকে ড্রয়িং রুম হবে, কোন দিকে ওয়াশরুম হবে, কোন দিকে ব্যালকনি হবে, পুরো একটা কাগজের ভিতরে একটা ড্রয়িং লেখে বাড়ির মালিককে দেয়। এটার বিনিময়ে 10, 20, 50, 1 লাখ টাকা হাদিয়া নেয়। ওটা হচ্ছে বিল্ডিং এর ম্যাপ, ওটা হচ্ছে বিল্ডিং এর ম্যাপ। দেখবেন বিল্ডিং যখন শুরু হয়ে যাবে
বিশাল ম্যাপ, একেবারে ডিজিটাল ব্যানারে টাকিয়ে দেওয়া হয়েছে। এই ম্যাপে মসজিদ নির্মাণ হচ্ছে। নির্মাণাধীন মসজিদ মানুষের দান করার জন্য ম্যাপটাকে শো করে দিয়েছে মসজিদের মার্কেটের সামনে 10 তলা। এখনো কোনো একটা কোদালের কুফো মাটিতে দেয় নাই, কিন্তু 10 তলা ম্যাপ বড় আকারে ডিজিটাল ব্যানারে লটকায়া দিয়েছে। এই কাগজের ম্যাপ দিয়েছে, দেখার পরে কাগজের ম্যাপ যেমন বরাবর দেখা যায় 2 বছর 3 বছরে বিল্ডিং বরাবর ফটোকপি। বিল্ডিং বরাবর কি বেশ কম আছে না? বেশ কম হলে এটা কি ইঞ্জিনিয়ার হবে না? এই কাগজের দাগ, এটা হলো বিল্ডিং এর ম্যাপ। কোরআনুল কারীম হলো সারা দুনিয়া সুন্দর কেমনে চলবে তার কাগজের ম্যাপ, আল্লাহর দেওয়া ম্যাপ। আর এই ম্যাপটা কেমন হবে সরাসরি প্র্যাকটিক্যাল বিল্ডিং এর মাধ্যমে দেখিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আঁকা আঁকা যেখানে যেখানে যেরকম দাগ আছে, কোথায় কি হবে না হবে কোরআনে লেখা আছে, সরাসরি প্র্যাকটিক্যাল দেখিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গ্রাম্য লোক এসে যখন তার চরিত্র জানতে চায়, তখন তাদেরকে কোরআনের কপি দেওয়া হলো আর বলা হলো আতকরাউল কোরআন, তোমরা কি কোরআন পড়ো না? তারা বলছে আমরা কোরআন পড়ি। তাহলে কানা খুলুকুল কোরআন, এই কোরআনটাই হলো রাসূলের চরিত্র। বলেন সুবহানাল্লাহ। রাসূলের একটা স্ত্রী আমাদের আম্মা জান হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন কানা কোরআনান ইয়ামশি আলাল আরদি, রাসূল যখন হেঁটে যায় মনে হয় যেন জমিনের উপরে 30 পারা কোরআন হেঁটে যায়। বলেন সুবহানাল্লাহ। যেন কোরআন হেঁটে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেম রাসূলের চরিত্র সম্পর্কে বলেন খাদামতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 সিনিন। হযরত আনাস বিন মালিক তিনি বলছেন আমি রাসূলের এক লাগাতার খেদমত করেছি 10 বছর। কয় বছর? রাসূলের খাদেমের নাম কি বলেন তো? হযরত আনাস। হযরত কি? আনাস বিন মালিক। তিনি বলছেন 10 বছর আমি রাসূলের খেদমত করেছি, একটি বারের জন্য আমাকে ধমক দেয় নাই, বকা দেয় নাই, তুই বলে নাই, শুধু ভালোবাসা আর উসওয়াতুন হাসানা, খুলুকে আজিম, আমাকে ক্ষমার সুন্দর ব্যবহার দিয়ে রাসূল চলে গেছেন। সেই জন্য রাসূল যখন শেষ দিন সাহাবায়ে কেরামকে বলছে আমি আর বেশিক্ষণ দুনিয়ায় থাকবো না, তোমাদের কারো কাছে কিছু চাওয়ার থাকলে আমার কাছে চেয়ে নাও, আর কারো কোনো দাবি থাকলে আমার কাছে চেয়ে নাও, আমার উপরে কেউ কোনো দাবি রাখবে না। নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলার পরে হযরত আনাসকে ডাকলেন, আনাস 10 বছর তুমি আমার খাদেম ছিলে, বলো তুমি আমার কাছে কিছু চাইবে কিনা? হযরত আনাস বলছেন কেঁদে কেঁদে রাসূল 10 বছর আপনার খেদমত করেছি, আমার তৃষ্ণা মিটে নাই, আপনি এমন রহমতের নবী, হুজুর আমার মন চায়, আমার যখন চাইতে বলেছেন আমি একটা জিনিস চাইবো, 10 বছর খেদমত করে আমার আশা পূরণ হয় নাই, আমি জান্নাতেও আনাস আপনার খাদেম হতে চাই। সুবহানাল্লাহ। আমি আখিরাতে জান্নাতে আপনার সাথে একটু সেবা, আপনার খাদেম হিসাবে আমি নিয়োগ পেতে চাই। বলেন সুবহানাল্লাহ। বাড়ি চাইলো না, গাড়ি চাইলো না, সম্পদ চাইলো না, চাইলো হযরত আনাস চালাক, হুজুর আমি আপনার জান্নাতে জীবনের খাদেম হতে চাই। রাসূল বলছে আনাস তুমি বড়ই চালাক, যাও তোমার আবেদন মঞ্জুর হয়েছে, তুমি দুনিয়ায় যেমন আমার খাদেম ছিলে জান্নাতেও তুমি আনাস আমার খাদেম থাকবে। বলেন সুবহানাল্লাহ। কারো কোনো দাবি থাকলে আমার কাছে চেয়ে নাও। হযরত উকাশা আরেকজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, হুজুর আমার কিছু পাওনা আছে, আমার কিছু দাবি আছে। দাবি কি হুজুর? আপনি আমার পিঠে একবার বলক্রমে
চাবুক আঘাত করেছিলেন, আমি দোষী ছিলাম না হুজুর। ওই এরকম একটা চাবুকের আঘাত আমি আপনার পিঠে মারতে চাই, আমি প্রতিশোধ নিতে চাই, আমি এরকম একটা চাবুকের আঘাত আপনার থেকে পাই। হুজুর বলেন নাউজুবিল্লাহ। হুজুর একটা ভুলক্রমে অন্য জায়গায় ব্যবহার করতে গিয়ে ভুলে হযরত উকাশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে চাবুকের একটা হালকা আঘাত পড়েছিল। ওই আঘাতটা সে প্রাপ্য ছিল না। শেষের দিনে হযরত এই উকাশা রাদিয়াল্লাহু তাআলা বলছে, হুজুর আমি আপনার পিঠে একটা চামড়ার একটা চাবুকের আঘাত করে আমার সেই প্রাপ্তিটা, আমি আমার দাবিটা পূরণ করতে চাই। পাশে আছে হযরত আবু বকর, হযরত ওমর দাঁড়িয়ে গেলেন। উকাশা তুমি কি জানো, তুমি কি বলছো? আমাদের এতগুলো সাহাবার সামনে দয়াল নবীজির পিঠে তুমি আঘাত করবে, আমরা আর এই দুনিয়ায় বেঁচে থেকে লাভ কি? সুবহানাল্লাহ বলেন। খবরদার, তোমার দাবি যদি থাকে, হযরত আবু বকর বলেন, আমি আমার পিঠটা তোমার সামনে বিছিয়ে দিলাম, রাসূলের চেয়ে চাবুকের আঘাতটা আবু বকরের পিঠে মারো। হযরত ওমর কেঁদে কেঁদে বলে, উকাশা রে, দয়াল নবীর পিঠে আঘাত করবা না, স্পর্শ করবা না, ওরকম একটা চাবুকের বিনিময়ে যতটা চাবুক মারলে তোমার মন শান্তি হয়, হযরত ওমরের পিঠে চাবুক মেরে লাল করে দাও। হযরত উসমান বলেন, আমার পিঠটা চাবুকে লাল করে দাও। হযরত আলী বলেন, আমার পিঠটা ঝাঁঝরা করে দাও। সমস্ত সাহাবীরা কেঁদে কেঁদে হয়রান। হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠে চাবুক মারা দূরের কথা, স্পর্শ করব না, প্রয়োজনে একটার বিনিময়ে 1000 চাবুক আমরা সাহাবীর গায়ে মারো, রাসূলকে স্পর্শ করতে দেওয়া হবে না। বলেন সুবহানাল্লাহ। রাসূল বলছেন, আমি হলাম ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আমি মৃত্যুর উফাতের সময় দাবি রাখতে চাই না মুহাম্মদের পিঠ মুহাম্মদের পিঠ, আবু বকরের পিঠ মুহাম্মদের পিঠ নয়, হযরত ওমর উসমানের পিঠ মুহাম্মদের পিঠ নয়। সে যেহেতু আমার থেকে পাবে, সুতরাং সে আমার পিঠে চাবুকের আঘাত করবে। তোমরা সবর করে ধৈর্য ধরে দাঁড়িয়ে থাকো, খবরদার কেউ আবেগ দেখাবে না। উকাশা হাতে চাবুক নাও, আমার পিঠে তোমার ইচ্ছা মাফিক আমাকে একটা চাবুকের আঘাত মেরে দাও। যদি বলেন সুবহানাল্লাহ। কি মনে হয়? ভয়ঙ্কর পরিস্থিতি, করুণ দৃশ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক থেকে বাঁচার জন্য, কি থেকে বাঁচার জন্য? হক। এখন তো আমরা হককে নিয়ে চিনিমিনি খেলা শুরু করেছি। একটা হক বেতের বাড়ি, সেটা আদায় করার জন্য পিঠ বিছিয়ে দিচ্ছেন স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত উকাশা চাবুক হাতে নিলেন, সাহাবায়ে কেরাম কান্নার সৃষ্টি হয়ে গেল। আবু বকর, ওমর, উসমান, আলী কান্দেন, সবাই কান্দেন। রাসূল পিঠ মোবারক খুলে দিলেন। হযরত উকাশা পিঠের উপরে গিয়ে চাবুক দূরে ফেলে দিয়ে মোহরে নবুয়তের উপর একটা চুমু লাগিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আর রাসূলের কদম মোবারকে পড়ে গেলেন। আযান মানে হযরত উকাশা কান্দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন মানুষ কি পারে আপনার রহমতের পিঠে চাবুকের আঘাত করতে? হুজুর, আমার বড় আশা ছিল আপনার পিঠ মোবারকে মোহরে নবুয়ত আছে, নবুয়তের সিল মোহর আছে, ওই সিল মোহর একটা চুমা দেব। কৌশল করলাম, আমি আপনার নবুয়তের সিল মোহরে চুমা দেওয়ার জন্য কৌশলের আশ্রয় নিলাম। হুজুর, বেয়াদবি হয়েছে, ক্ষমা করে দেন। আমার চাবুক কখনো আপনার পিঠে পড়তে পারে না। বলেন সুবহানাল্লাহ। দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। নবী উম্মতের দরদি, নবী শাফাতের অধিকারী, উম্মতের কান্ডারি, সুপারিশ করবেন তিনি হাসরে। দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না জগতে।
হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবী বেহেশতে। আমার দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। মনোযোগ আছে নাকি গেছে? মাহফিলের শেষে সবচেয়ে আকর্ষণীয় বিষয় বিরানি আছে। কি আছে? আছে না নাই? তার চাইতে আকর্ষণীয় বিষয় আখিরাতের বিরানি আছে। আখিরাতের বিরানি, ও দুনিয়ার যে বিরানি, এটা পেট ভরবে আর শরীর তাজা হবে। পেট ভরবে, শরীর কি হবে? আর এই বিরানির পরে আরেকটা আখিরাতের বিরানি আছে, এটা আরো বেশি আকর্ষণ। সেটা হলো মুসাফিরের সঙ্গে, মুস্তাজাবুদ দাওয়াতের সঙ্গে আল্লাহর দরবারে নিজের গুনার কথা খেয়াল করে কায়মানুবাদকে চোখের পানি ফেলে মোনাজাত। কি আছে? মোনাজাত আছে। রাসূল বলেছেন সালাসু দাওয়াতিল মুস্তাজাবাত, 3 জনের দোয়া কবুল হয়। আমার ইউটিউবে 3 বিষয় নিয়ে একটা ওয়াজ আছে, শুধু 3 ওয়াজ। শুধু কিসের ওয়াজ? কিসের ওয়াজ? 3 ফার্স্ট সেকেন্ড থার্ড। কারণ 3-এর একটা মর্যাদা দুনিয়াতেও আছে, ইসলামেও আছে, রাসূলের হাদিসেও আছে। যেমন দুনিয়ার মধ্যে ক্লাসের মধ্যে পুরস্কার পেত 1 2 3, ইয়ার 12 পুরস্কার আছে না? সান্ত্বনা। সান্ত্বনা মানে কি? নামে মাত্র পুরস্কার। 5 টাকার একটা কলম ধরাই দিয়ে বলবেন যে এটাও পুরস্কার। এটা পুরস্কার হল না? ফার্স্ট হলো নামে মাত্র পুরস্কার, কিন্তু পুরস্কার হলো 1 2 3-এর এমন কি একটা ফজিলত আছে, 3টি স্বপ্ন দেখলেই আপনি জান্নাতি। কয়টি স্বপ্ন? 3টি স্বপ্ন দুনিয়ার মধ্যে কোন বান্দা যদি দেখে, সে মৃত্যুর পরে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। এবং রাসূল বলেছেন 3টি দৃশ্য দেখলে, 3টি জিনিসের দিকে তাকালে, জবান বন্ধ রাখলেও অনবরত সওয়াব লেখা হয়। কয়টি জিনিস? 3টি। আবার 3 জন আছে যারা জীবনেও জান্নাত চোখে দেখবে না, হাত তুললেও কিয়ামত পর্যন্ত কবুল হবে না। আবার এমন 3 জন আছে হাত তোলার সাথে সাথে কবুল হয়ে যাবে। রুকুর ভিতর তাসবিহ কয়বার? কথা বলেন কয়বার? সিজদার ভিতর তাসবিহ কয়বার? সংসার টিকে কয় তালাক পর্যন্ত? হ্যাঁ, মাইফকল আছে মহিলা প্যান্ডেলে। 3 তালাক যদি স্বামীর জবান থেকে বের হয়, সমস্ত সম্পর্ক বিয়ার টিকিতে কেটে 3 গিরার উপরে। কয় গিরা? 3 গিরার উপরে। 1 তালাক, গিরা একটা খুলে গেছে। আশিক বললেও খুলে গেছে, রাগে বললেও খুলে গেছে, মস্কারি করে বললেও বিয়ের একটা গিরে কি গেছে? খুলে গেছে। 2 তালাক বললে 2টা খুলে যাবে। 3 তালাক বলার পরে আর তালাকের সুযোগ নাই। আপনি বললেও আর কোনো কাম নাই। সংসার ভেঙে গেছে, সংসার টিকে থাকে তাও কয় তালাক পর্যন্ত? শুধু তাই নয়, এই 3টে যে বিষয়, যেদিকে তাকালেই শুধু সওয়াব আর সওয়াব। একটি হলো খানায়ে কাবা। একটি কি? খানায়ে কাবার দিকে তাকালেই সওয়াব, তাকালেই। আরেকটা হলো কোরআন শরীফের চেহারা। কোরআন শরীফের চেহারা, শুধু আল্লাহর কোরআন কল্পনা করে পড়তে না পারলে চোখের পানি মিশিয়ে অশ্রুসিক্ত নয়নে আফসোস করে আল্লাহর কোরআন, আল্লাহর কালাম চিন্তা করে সিনায় লাগাবেন আর তাকিয়ে থাকবেন। আল্লাহর লৌহে মাহফুজ, আল্লাহর কিতাব কল্পনা করে চোখের পানি ফেলবেন, শুধু ছায়া থাকবেন, তাতেও নেকি আছে। বলেন সুবহানাল্লাহ। আর 3 নাম্বার হলো এমন একটা দামি চেহারা, যেই চেহারাটা মহিলা প্যান্ডেলের ভিতর আছে। মায়ের চেহারার দিকে রহমতের নজরে তাকালে শুধু সওয়াব নয়, প্রতি নজরে একটা কবুল হজের সওয়াব। সুবহানাল্লাহ।
আবার 3টা মসজিদ আছে যেগুলো পৃথিবীর সারা মসজিদ, যেখানে একটা সিজদা দিলে একটাতে 1 লক্ষ আর 2টাতে 50,000। বাকি মসজিদে আর এছাড়া কোনো ফজিলত নাই। ওই একটা হলো খানায়ে কাবা। একটা কি? পৃথিবীতে ফজিলতপূর্ণ মসজিদ কয়টি? 3টি। 3টির বাইরে এরকম ফজিলতওয়ালা মসজিদ আর আপনাদের এই পশ্চিম পাড়ার টিনের বাড়ি জামা মসজিদে নামাজ পড়লে যেমন একে 500 রাকাত সওয়াব, বাইতুল মুকাররমে পড়লেও কয় রাকাত, জমিয়তুল ফালাহ চট্টগ্রাম ময়দানে পড়লেও কয় রাকাত। সারা পৃথিবীর সব মসজিদে একে 500, কিন্তু এই 3 মসজিদের এক মসজিদে 1 রাকাতে 1 লক্ষ রাকাত। আর 2টা মসজিদ, মসজিদে নববী সোনার মদিনা। কি মদিনা? নবীজির রওজা যেখানে আছে সোনার মদিনায়, মদিনায়ে মুনাওয়ারার মসজিদে যদি একটা সিজদা দিতে পারেন 50,000 সিজদার সওয়াব আল্লাহ আমলনামায় তুলে দেবেন। সুবহানাল্লাহ। পড়েন সবাই, সোনার মদিনা প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, ভুলিনি বলবো না বলতে পারি না, সবে বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সেই সোনার মদিনায় যাওয়ার স্বপ্ন ইচ্ছা আমাদের আছে না নাই? কার কার আছে তো হাত তুলে দেখান তো। আল্লাহ তুমি তৌফিক দান করো, আমিন বলেন। সেই সোনার মদিনার পাশে রিয়াদুল জান্নাহ নামক একটি জায়গা আছে। রাসূল বলেছেন ওটা সরাসরি জান্নাতের বাগান। ওখানে সিজদা দেওয়া মানে জান্নাতের সিজদা দেওয়া। রিয়াদুল জান্নাহ, যেখানে 1টি রাকাত 2 রাকাত নামাজ পড়ার জন্য বিরিয়ানির যেমন বাতল লাইন ধরে তার থেকেও বড় লাইন ধরে দে, ওই রিয়াদুল জান্নায় 2 রাকাত নামাজ পড়ি বেল্লাই। যদি বলেন সুবহানাল্লাহ। কোথায় নামাজ পড়ছেন? আপনারা খাতের ব্যবধানে হায়াতুন নবী আপনার পাশে শায়িত, রাসূলের পাশে রিয়াদুল জান্নাহ 2 রাকাত নামাজ পড়লে কলিজা ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। মোহাব্বত, ভালোবাসা, ইচ্ছা আছে না নাই? মদিনা না দেখা तो कुछ भी न देखा, मदीना न देखा तो कुछ भी न देखा, मोहम्मद का रोजा है जन्नत का नक्शा। যেখানে যাবে যাও, সোনার মদিনার মতো সুন্দর পৃথিবীতে আর কোন রাষ্ট্র, দেশ, এরিয়া, এলাকা আছে না। সেই মদিনায়ে মুনাওয়ারা। আর একটা হচ্ছে বাইতুল মুকাদ্দাস। আর একটা কি? 1 রাকাতে 50,000 রাকাত। কারণ ওই বাইতুল মুকাদ্দাস 16 থেকে 17 মাস বিশ্ব মুসলিম উম্মার খানায়ে কাবা কিবলা ছিল। কি ছিল? রাসূলের কারণে ব্যাখ্যা হয়েছে। মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে ওখানে আহলে কোরআন, ওখানে আহলে কিতাবের অধিবাসীরা আছে, বেশিরভাগ ওদের কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিবলা হলো খানায়ে কাবা। আল্লাহ রাব্বুল আলামিন শান্তির জন্য, সকলের হৃদয় সন্তুষ্টির জন্য ওখানে ইহুদি খ্রিস্টান বেশিরভাগ আছে, ওদের মনের খুশির জন্য আল্লাহ বলছেন এখন থেকে আমার কিবলা বানাবে বাইতুল মুকাদ্দাস, যাতে করে মদিনার সব লোক আপনার উপরে খুশি হয়, ইসলামের প্রতি আকৃষ্ট হয়। কারণ তারা খুশি হবে আমাদের পূর্ব নবী রাসূলদের যেই কাবা আবার সেই কাবা, সুতরাং ইসলাম গ্রহণ করতে কোনো অসুবিধা নাই। মানুষের শান্তির জন্য রহমাতুল্লাহ আলামিনকে বলছেন মদিনায় যাওয়ার পরে আপনি কিবলা মানবেন বাইতুল মুকাদ্দাস, মসজিদুল আকসা। কিন্তু আমার রাসূলের মাতৃভাষা, মাতৃভূমি হলো মক্কাতুল মুকাররমা। মাতৃভূমির প্রতি প্রত্যেক মানুষের আলাদা একটা টান আছে না নাই?
রসুলের টান, একটা আকর্ষণ। আহা, নিঃশ্বাস ছাড়তে না হারে সকল নবীদের কিবলা বায়তুল মুকাদ্দাস হলে কি হবে? আমার মাতৃভূমি তো খানায়ে কাবা, মক্কাতুল মুকাররমা, এটা তো আমার জাতির পিতা ইব্রাহিমে খলিলের কেবলা, ওটা তো ইসমাইল জবিহুল্লাহর কেবলা, ওটা তো আমার পূর্বপুরুষের কেবলা। ওই খানায়ে কাবা যদি আবার কেবলা হয়ে যেত, কিন্তু মুখ ফুটে বলছেন না, যেহেতু অর্ডার দিয়েছেন আল্লাহ বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়ার জন্য। আল্লাহর সেই ইচ্ছা হুকুমকে সম্মান করতে গিয়ে নিজের জবান দিয়ে রুকু সিজদায় নামাজে দাঁড়িয়ে বসায় কোথাও বলছেন না আল্লাহ তুমি আবার খানায়ে কাবা আমার কিবলা বানিয়ে দাও। কিন্তু মনে মনে ইচ্ছে করছে যদি আবার কিবলা যদি খানায়ে কাবা হতো। মনের টান, কিসের টান? এই কথা চিন্তা করেন, এই কথা চিন্তা করে বারবার আকাশের দিকে তাকান রহমতের নবী। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মন ইচ্ছা কিভাবে অগ্রাধিকার দেন, কিভাবে তাজিম দেন, কিভাবে গ্রহণ করেন দেখেন। বারবার আকাশের দিকে তাকায়, এই বুঝি জিবরাইল আসবে আর বলবে ইয়া রাসূলুল্লাহ আপনি মুখ ফুটে না বললে কি হবে, আজ থেকে আপনি খানায়ে কাবার দিকে নামাজ পড়বেন। এই বুঝি জিবরাইল এলো, এই বুঝি এই আয়াত নিয়ে এলো, বাইতুল মুকাদ্দাস কিবলা বন্ধ হলো, খানায়ে কাবা কেবলা হলো। কিন্তু বারবার জিবরাইল এই হুকুম নিয়ে আসবে, আকাশের দিকে তাকায়, কিন্তু জবান দিয়ে কিছু বলে, জবান দিয়ে না বললেও মনের খবর কে জানে? একটু বলুন তো, একটু আল্লাহর নামটা বলুন তো, কে জানে? শাহাদাত আঙ্গুল যে নামাজের তাশাহুদে আঙ্গুল তুলে বলেন এক আল্লাহ, সেই শাহাদাত আঙ্গুল তুলে বলেন সব কিছুর খবর কে জানে? আর আওয়াজে বলেন কে জানে? হুজুর জান, আল্লাহ যে জানে এটার একটা জীবন্ত দলিল প্রমাণ চাই। আল্লাহ যে মুখে না বললে দিলের কথাও জানে, এটার একটা ডকুমেন্ট চাই, মনের ঈমান যাতে মজবুত হয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকায়, মুখ খুলে বলেন না। আল্লাহ এটা খেয়াল করেছেন। আল্লাহ কি করেছেন? অন্তরের খবর জেনেছেন। এজন্য তো আল্লাহ 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 জিবরাইলকে বলছেন, জিবরাইল আমার নবীজি মুখ ফুটে বলেন না, অন্তরের টান হলো মক্কার দিকে, যাও আয়াতটা নিয়ে যাও, বলো আমার নবী এখন যোহরের নামাজ পড়তেছে, 2 রাকাত পড়েছে, একেবারে বিছানা এমন অবস্থা করেছে সারা রাত ইচ্ছা মাফিক বিছানাকে উল্টা পাল্টা করে পেশাব পায়খানা করে একাকার। ফজরের আগে, সূর্য ওঠার আগে তাড়াতাড়ি কিভাবে মুখ দেখাবে, দিয়েছে দৌড়, পালিয়ে যাচ্ছে। কি যাচ্ছে? পালিয়ে গেছে। নবীজি ফজরের নামাজ পড়তে উঠলেন, মেহমানের ঘরে আসে দেখে মেহমান নাই, কিন্তু সেই ঘরটা পুরা দুর্গন্ধ পায়খানায়, ও আশ্রম এখানে করে ফেলেছে, সারা পালং কাটি খাটের মধ্যে পায়খানা একাকার করে ফেলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফসোস করতেছেন, আহারে উত্তম মেহমানদারি করতে পারলাম না, আমার মেহমানের পেট যে নষ্ট হলো, পেট যে নরম হলো, ওয়াশরুম দেখাইতে পারলাম না, যথাযথ সেবা যত্ন করতে পারলাম না, মেহমানের অনেক কষ্ট হলো। রসুল আফসোস করতেছেন, গালাগালি নয়, উল্টা আফসোস করতেছেন মেহমানকে যথাযথ মেহমানদারি করতে পারলাম না। আর আমরা যদি হতাম তার 14 গোষ্ঠী তুলে নিতাম, ঠিক কিনা? শালা শালা খাই সব পেট ভরি, আবার বিছানার 12টা বাজালেই শালা তোরে পেয়ে দেখি একেবারে সব শুধু আসলে নিয়ে নেব। যদি কাছে পাই তোর অবস্থা কি করতাম, পালিয়ে গেলি, তুই আমার হাত থেকে বেঁচে গেলি, ঠিক কিনা? আমরা বলতাম সেরকম। আর এখানে একটা জেলা আছে, বরিশাল নাকি কোন একটা জেলা আছে, শালা এটা তো গালিয়ে নয়, আবেহালা। আবেহালা এটা কিন্তু ওদের, এটা মানে ভাই কেউ বলে আবেহালা, বাবা কেউ বলে আবেহালা। এক জায়গার মধ্যে একটা হুজুর বলতেছে যে প্রধান বক্তা আসতে দেরি হচ্ছে, তো বিশেষ বক্তাকে বলতেছে ওই হালা আসে নাই কেন, আপনি হালা চালিয়ে যান। ওই হালা আসে নাই কেন, প্রধান বক্তা হালা আসছে না কেন, আপনি হালা কি যান, চালিয়ে যান। তো হুজুরে বলতেছে আমি হালা চালাচ্ছি, তোরা হালা বসি ওয়াশুন।
আমি হালা ওয়াজ করতেছি, তোরা হালা বই ওয়াজ শোন। রাসূল চিন্তা করতেছেন, কিন্তু ইহুদি চলে যাওয়ার পরে, অনেক দূরে চলে যাওয়ার পরে তার মনে পড়েছে তার একটা অস্ত্র, তরবারি, আরবদের মেইন অস্ত্র ছিল তরবারি। ওই তরবারিটা তাদের আত্মরক্ষার হাতিয়ার, ওটা খুব দামি ছিল, প্রিয় বস্তু ছিল। ওটা ভুলে ফেলে গেছে, কারণ যে কাজ করছে ওর তরবারি নেওয়ার কথা মনে থাকার কথা না। যে হাম করে ফেলাই, যে কাজ করে ফেলছে ওর তরবারি নেওয়ার কথা কি আর মনে থাকার কথা, ফেলে গেছে। কিন্তু তরবারির জন্য আবার আস্তে আস্তে করে আসতেছে, লুকিয়ে লুকিয়ে সেই কামরা থেকে তরবারিটা নেবে। যখন কাছে আসলো, আমার দয়াল নবীজিকে তখন দেখলো, দিল দৌড়। তরবারি পরে আগে ফিট বাসায়, আগে কি বাসায়? রাসূল বলছে দাঁড়াও ভাই, দাঁড়াও ভাই। ও বলছে দাঁড়াবো না, আমি আপনাকে দেখার জন্য আসি নাই। বলছে ভাই দাঁড়াও, তোমাকে কিছুই বলবো না, কিছুই করব না, একটু দাঁড়াও। তরবারিটা নিয়ে রাসূল নিজে আগাচ্ছেন, গোড়ের থেকে তরবারি নিয়ে ওই ইহুদিকে দেওয়ার জন্য খুঁজতেছে। বলে তোমার তরবারি নাও, তুমি আমাকে মাফ করে দিও, তুমি আমাকে মাফ করে দিও। তোমার যতদূর সম্মান মেহমানদারি করতে ব্যর্থ হয়েছি, তোমার সারা রাত কষ্ট হয়েছে, তোমার পেট নরম হয়েছে, আমার তোমার সব সেবা দিতে পারে না, আমায় ক্ষমা করে দিও। আমি তোমার জন্য একটা পুরস্কারের ব্যবস্থা করেছি, যেহেতু আমি তোমাকে কষ্ট দিয়েছি, একটা পুরস্কার। এটা দেওয়ার সঙ্গে সঙ্গে ইহুদি বলছে, কি বলছেন আরবের যুগে? আপনার জায়গায় অন্য কেউ হলে আমাকে এতক্ষণে একটাও মাটিতে পড়তো না, সব পিঠে পড়তো। আমার আর জানার বাকি রইল না, আমি কিন্তু ইচ্ছে করে আপনার বাড়িতে মেহমান হয়েছি। তাওরাত কিতাবে পড়েছি শেষ নবী হবে খুলুকে আজিম, ক্ষমা করবেন, বরং দোষ করার পরে প্রতিশোধ নেবেন না, উল্টা পুরস্কার দিবেন। এটা তাওরাত কিতাবে লেখা আছে। আপনি সেই চরিত্রের অধিকারী কিনা, খুলুকে আজিম কিনা পরীক্ষা করার জন্য আপনার কাছে এসেছিলাম। তাওরাত কিতাবে যেমন দেখেছিলাম তেমন আপনাকে পেয়েছি। কালিমা পড়তে আর কোনো বাধা নাই, আমাকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দেন, আমাকে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন চরিত্র অধিকারী যিনি, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমাদের দেশে ভালো মানুষ সাজে আর মাইকে বলে একটার বিনিময়ে 10টা লাশ পড়বে, ঠিক কিনা? ফ্যাসিস্ট সরকার বলেছিল লাশের পর লাশ পড়বে, তাও গদি ছাড়বো না। এমন ভাবে জেদ করে বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র সমাজের হাজার হাজার ছাত্রকে আহত করেছে, নিহত করেছে। এই ফেরাউনের দোসর, নমরুদের দোসর ও একটার বিনিময়ে 10টা লাশ ফেলার সেই ঘৃণ্য আচরণে বিশ্বাসী ছিল। এজন্য আল্লাহ তাকে ফেরাউনের মতো বিদায় দিয়েছে, ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হলো খুলুকে আজিম। আল্লাহ পাক বলেছেন সূরা আহজাবের 21 নম্বর আয়াতে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ রয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার কাছে কিছু মানুষ এসে জিজ্ঞেস করছে দয়াল নবীজির চরিত্রটা কেমন ছিল। হযরত আয়েশা ঘরের ভিতরে প্রবেশ করে কোরআনের একটা কপি এনে তাদেরকে দেখিয়ে বললেন, কানা খুলুকুল কোরআন, এটাই হলো রাসূলের চরিত্র। কোরআন বলেন সুবহানাল্লাহ। ইঞ্জিনিয়ার ম্যাপ দেয় না, বিল্ডিং এর ম্যাপ দেয় না, ম্যাপ এটাকে আপনাদের এখানে কি বলে? ড্রয়িং। ইঞ্জিনিয়ারের ম্যাপ। এখন বর্তমানে যে বিল্ডিং হচ্ছে, বিশেষ করে টাউনে, ইঞ্জিনিয়ারের ম্যাপ না থাকলে ওই বিল্ডিং খবর আছে না নাই? ম্যাপ লাগবে। পাস করো ইঞ্জিনিয়ারের ম্যাপ। ইঞ্জিনিয়ার কে বলছে আপনি আমাকে একটা ম্যাপ দেন, কোথায় ওয়াশরুম হবে, কতটা বেডরুম হতে, কোন দিকে ড্রয়িং রুম হবে, কোন দিকে ওয়াশরুম হবে, কোন দিকে ব্যালকনি হবে, পুরো একটা কাগজের ভিতরে একটা ড্রয়িং লেখে বাড়ির মালিককে দে, এটার বিনিময়ে 10, 20, 50, 1 লাখ টাকা হাদিয়া
নেই, ওটা হচ্ছে বিল্ডিং এর ম্যাপ, ওটা হচ্ছে বিল্ডিং এর ম্যাপ। দেখবেন বিল্ডিং যখন শুরু হয়ে যাবে, বিশাল ম্যাপ একেবারে ডিজিটাল ব্যানারে টাকিয়ে দেওয়া হয়েছে, এই ম্যাপে মসজিদ নির্মাণ হচ্ছে। নির্মাণাধীন মসজিদ মানুষের দান করার জন্য ম্যাপটাকে শো করে দিয়েছে মসজিদের মার্কেটের সামনে 10 তলা। এখনো কোনো একটা কোদালের কুফো মাটিতে দেয় নাই, কিন্তু 10 তলা ম্যাপ বড় আকারে ডিজিটাল ব্যানারে লটকায়া দিয়েছে। এই কাগজের ম্যাপ দিয়েছে, দেখার পরে কাগজের ম্যাপ যেমন বরাবর দেখা যায় 2 বছর 3 বছরে বিল্ডিং বরাবর ফটোকপি। বিল্ডিং বরাবর কি বেশ কম আছে না? বেশ কম হলে এটা কি ইঞ্জিনিয়ার হবে না? এই কাগজের দাগ, এটা হলো বিল্ডিং এর ম্যাপ। কোরআনুল কারীম হলো সারা দুনিয়া সুন্দর কেমনে চলবে তার কাগজের ম্যাপ, আল্লাহর দেওয়া ম্যাপ। আর এই ম্যাপটা কেমন হবে সরাসরি প্র্যাকটিক্যাল বিল্ডিং এর মাধ্যমে দেখিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আঁকা আঁকা যেখানে যেখানে যেরকম দাগ আছে, কোথায় কি হবে না হবে কোরআনে লেখা আছে, সরাসরি প্র্যাকটিক্যাল দেখিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গ্রাম্য লোক এসে যখন তার চরিত্র জানতে চায়, তখন তাদেরকে কোরআনের কপি দেওয়া হলো আর বলা হলো আতকরাউল কোরআন, তোমরা কি কোরআন পড়ো না? তারা বলছে আমরা কোরআন পড়ি। তাহলে কানা খুলুকুল কোরআন, এই কোরআনটাই হলো রাসূলের চরিত্র। বলেন সুবহানাল্লাহ। রাসূলের একটা স্ত্রী আমাদের আম্মা জান হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন কানা কোরআনান ইয়ামশি আলাল আরদি, রাসূল যখন হেঁটে যায় মনে হয় যেন জমিনের উপরে 30 পারা কোরআন হেঁটে যায়। বলেন সুবহানাল্লাহ। যেন কোরআন হেঁটে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেম রাসূলের চরিত্র সম্পর্কে বলেন খাদামতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 সিনিন। হযরত আনাস বিন মালিক তিনি বলছেন আমি রাসূলের এক লাগাতার খেদমত করেছি 10 বছর। কয় বছর? রাসূলের খাদেমের নাম কি বলেন তো? হযরত আনাস। হযরত কি? আনাস বিন মালিক। তিনি বলছেন 10 বছর আমি রাসূলের খেদমত করেছি, একটি বারের জন্য আমাকে ধমক দেয় নাই, বকা দেয় নাই, তুই বলে নাই, শুধু ভালোবাসা আর উসওয়াতুন হাসানা, খুলুকে আজিম, আমাকে ক্ষমার সুন্দর ব্যবহার দিয়ে রাসূল চলে গেছেন। সেই জন্য রাসূল যখন শেষ দিন সাহাবায়ে কেরামকে বলছে আমি আর বেশিক্ষণ দুনিয়ায় থাকবো না, তোমাদের কারো কাছে কিছু চাওয়ার থাকলে আমার কাছে চেয়ে নাও, আর কারো কোনো দাবি থাকলে আমার কাছে চেয়ে নাও, আমার উপরে কেউ কোনো দাবি রাখবে না। নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলার পরে হযরত আনাস কি ডাকলেন, আনাস 10 বছর তুমি আমার খাদেম ছিলে, বলো তুমি আমার কাছে কিছু চাইবে কিনা? হযরত আনাস বলছেন কেঁদে কেঁদে রাসূল 10 বছর আপনার খেদমত করেছি, আমার তৃষ্ণা মিটে নাই, আপনি এমন রহমতের নবী, হুজুর আমার মন চায়, আমার যখন চাইতে বলেছেন আমি একটা জিনিস চাইবো, 10 বছর খেদমত করে আমার আশা পূরণ হয় নাই, আমি জান্নাতেও আনাস আপনার খাদেম হতে চাই। সুবহানাল্লাহ। আমি আখিরাতে জান্নাতে আপনার সাথে একটু সেবা, আপনার খাদেম হিসাবে আমি নিয়োগ পেতে চাই। বলেন সুবহানাল্লাহ। বাড়ি চাইলো না, গাড়ি চাইলো না, সম্পদ চাইলো না, চাইলো হযরত আনাস চালাক, হুজুর আমি আপনার জান্নাতে জীবনের খাদেম হতে চাই। রাসূল বলছে আনাস তুমি বড়ই চালাক, যাও তোমার আবেদন মঞ্জুর হয়েছে, তুমি দুনিয়ায় যেমন আমার খাদেম ছিলে, জান্নাতেও তুমি আনাস আমার খাদেম থাকবে। বলেন সুবহানাল্লাহ। কারো কোনো দাবি থাকলে আমার কাছে চেয়ে নাও। হযরত উকাশা আরেকজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, হুজুর আমার কিছু পাওনা আছে, আমার
কিছু দাবি আছে। দাবি কি হুজুর? আপনি আমার পিঠে একবার বলক্রমে চাবুক আঘাত করেছিলেন, আমি দোষী ছিলাম না হুজুর। ওই এরকম একটা চাবুকের আঘাত আমি আপনার পিঠে মারতে চাই, আমি প্রতিশোধ নিতে চাই, আমি এরকম একটা চাবুকের আঘাত আপনার থেকে পাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। হুজুর একটা ভুলক্রমে অন্য জায়গায় ব্যবহার করতে গিয়ে ভুলে হযরত উকাশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে চাবুকের একটা হালকা আঘাত পড়েছিল। ওই আঘাতটা সে প্রাপ্য ছিল না। শেষের দিনে হযরত উকাশা রাদিয়াল্লাহু তাআলা বলছে, হুজুর আমি আপনার পিঠে একটা চামড়ার একটা চাবুকের আঘাত করে আমার সেই প্রাপ্তিটা, আমি আমার দাবিটা পূরণ করতে চাই। পাশে আছে হযরত আবু বকর, হযরত ওমর দাঁড়িয়ে গেলেন। উকাশা তুমি কি জানো, তুমি কি বলছো? আমাদের এতগুলো সাহাবার সামনে দয়াল নবীজির পিঠে তুমি আঘাত করবে, আমরা আর এই দুনিয়ায় বেঁচে থেকে লাভ কি? সুবহানাল্লাহ বলে। খবরদার, তোমার দাবি যদি থাকে, হযরত আবু বকর বলেন, আমি আমার পিঠটা তোমার সামনে বিছিয়ে দিলাম, রাসূলের চেয়ে চাবুকের আঘাতটা আবু বকরের পিঠে মারো। হযরত ওমর কেঁদে কেঁদে বলে, উকাশা রে, দয়াল নবীর পিঠে আঘাত করবা না, স্পর্শ করবা না। ওরকম একটা চাবুকের বিনিময়ে যতটা চাবুক মারলে তোমার মন শান্তি হয়, হযরত ওমরের পিঠে চাবুক মেরে লাল করে দাও। হযরত উসমান বলেন, আমার পিঠটা চাবুকে লাল করে দাও। হযরত আলী বলেন, আমার পিঠটা ঝাঁঝরা করে দাও। সমস্ত সাহাবীরা কেঁদে কেঁদে হয়রান। হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠে চাবুক মারা দূরের কথা, স্পর্শ করবা না। প্রয়োজনে একটার বিনিময়ে 1000 চাবুক আমরা সাহাবীর গায়ে মারো, রাসূলকে স্পর্শ করতে দেওয়া হবে না। বলেন সুবহানাল্লাহ। তো রাসূল বলছেন, আমি হলাম ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আমি মৃত্যুর উফাতের সময় দাবি রাখতে চাই না মুহাম্মদের পিঠ মুহাম্মদের পিঠ, আবু বকরের পিঠ মুহাম্মদের পিঠ নয়, হযরত ওমর উসমানের পিঠ মুহাম্মদের পিঠ নয়। সে যেহেতু আমার থেকে পাবে, সুতরাং সে আমার পিঠে চাবুকের আঘাত করবে। তোমরা সবর করে ধৈর্য ধরে দাঁড়িয়ে থাকো, খবরদার কেউ আবেগ দেখাবে না। উকাশা, হাতে চাবুক নাও, আমার পিঠে তোমার ইচ্ছা মাফিক আমাকে একটা চাবুকের আঘাত মেরে দাও। যদি বলেন সুবহানাল্লাহ। কি মনে হয়? ভয়ঙ্কর পরিস্থিতি, করুণ দৃশ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক থেকে বাঁচার জন্য, কি থেকে বাঁচার জন্য? হক। এখন তো আমরা হক খেয়ে নিয়ে চিনিমিনি খেলা শুরু করেছি। একটা হক বেতের বাড়ি, সেটা আদায় করার জন্য পিঠ বিছিয়ে দিচ্ছেন স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত উকাশা চাবুক হাতে নিলেন। সাহাবায়ে কেরাম কান্না রোল সৃষ্টি হয়ে গেল। আবু বকর, ওমর, উসমান, আলী কান্দেন, সবাই কান্দেন। রাসূল পিঠ মোবারক খুলে দিলেন। হযরত উকাশা পিঠের উপরে গিয়ে চাবুক দূরে ফেলে দিয়ে মোহরে নবুয়তের উপর একটা চুমু লাগিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আর রাসূলের কদম মোবারকে পড়ে গেলেন। আযান নয়, হযরত উকাশা কান্দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন মানুষ কি পারে আপনার রহমতের পিঠে চাবুকের আঘাত করতে? হুজুর, আমার বড় আশা ছিল আপনার পিঠ মোবারকে মোহরে নবুয়ত আছে, নবুয়তের সিল মোহর আছে, ওই সিল মোহর একটা চুমা দেব। কৌশল করলাম, আমি আপনার নবুয়তের সিল মোহরে চুমা দেওয়ার জন্য কৌশলের আশ্রয় নিলাম। হুজুর, বেয়াদবি হয়েছে, ক্ষমা করে দেন। আমার চাবুক কখনো আপনার পিঠে পড়তে পারে না। বলেন সুবহানাল্লাহ। দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। নবী উম্মতের দরদি
নবী শাফাতের অধিকারী উম্মতের কান্ডারি সুপারিশ করবেন তিনি হাসরে দয়ালো নবী প্রেমের ছবি আর আসবেন না জগতে হাসর দিনে উম্মত বিনে হাসর দিনে উম্মত বিনে যাবে না নবী বেহেশতে আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। মনোযোগ আছে নাকি গেছে? মাহফিলের শেষে সবচেয়ে আকর্ষণীয় বিষয় বিরিয়ানি আছে। কি আছে? আছে না নাই? তার চাইতে আকর্ষণীয় বিষয় আখিরাতের বিরিয়ানি আছে। আখিরাতের বিরিয়ানি, ও দুনিয়ার যে বিরিয়ানি, এটা পেট ভরবে আর শরীর তাজা হবে। পেট ভরবে, শরীর কি হবে? আর এই বিরিয়ানির পরে আরেকটা আখিরাতের বিরিয়ানি আছে, এটা আরো বেশি আকর্ষণ। সেটা হলো মুসাফিরের সঙ্গে, মুস্তাজাবুদ দাওয়াতের সঙ্গে আল্লাহর দরবারে নিজের গুনার কথা খেয়াল করে কায়মানুবাক্যে চোখের পানি ফেলে মোনাজাত। কি আছে? মোনাজাত আছে। রাসূল বলেছেন সালাসু দাওয়াতিল মুস্তাজাবাত, 3 জনের দোয়া কবুল হয়। আমার ইউটিউবে 3 বিষয় নিয়ে একটা ওয়াজ আছে, শুধু 3 এর ওয়াজ। শুধু কিসের ওয়াজ? কিসের ওয়াজ? 3, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। কারণ 3-এর একটা মর্যাদা দুনিয়াতেও আছে, ইসলামেও আছে, রাসূলের হাদিসেও আছে। যেমন দুনিয়ার মধ্যে ক্লাসের মধ্যে পুরস্কার পেত 1, 2, 3, ইয়ার 12 পুরস্কার আছে না? সান্ত্বনা। সান্ত্বনা মানে কি? নামে মাত্র পুরস্কার। 5 টাকার একটা কলম ধরাই দিয়ে বলবেন যে এটাও পুরস্কার। এটা পুরস্কার হল না? ফার্স্ট শিক্ষক হলো তো নামে মাত্র পুরস্কার, কিন্তু পুরস্কার হলো 1, 2, 3-এর এমন কি একটা ফজিলত আছে, 3টি স্বপ্ন দেখলেই আপনি জান্নাতি। কয়টি স্বপ্ন? 3টি স্বপ্ন দুনিয়ার মধ্যে কোন বান্দা যদি দেখে, সে মৃত্যুর পরে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। এবং রাসূল বলেছেন 3টি দৃশ্য দেখলে, 3টি জিনিসের দিকে তাকালে, জবান বন্ধ রাখলেও অনবরত সওয়াব লেখা হয়। কয়টি জিনিস? 3টি। আবার 3 জন আছে যারা জীবনেও জান্নাত চোখে দেখবে না, হাত তুললেও কিয়ামত পর্যন্ত কবুল হবে না। আবার এমন 3 জন আছে হাত তোলার সাথে সাথে কবুল হয়ে যাবে। রুকুর ভিতর তাসবিহ কয়বার? কথা বলেন কয়বার? সিজদার ভিতর তাসবিহ কয়বার? সংসার টিকে কয় তালাক পর্যন্ত? হ্যাঁ, মাইফকল আছে মহিলা প্যান্ডেলে। 3 তালাক যদি স্বামীর জবান থেকে বের হয়, সমস্ত সম্পর্ক বিয়ার টিকিতে কেটে 3 গিরার উপরে। কয় গিরা? 3 গিরার উপরে। 1 তালাক, গিরা একটা খুলে গেছে। আশিক বললেও খুলে গেছে, রাগে বললেও খুলে গেছে, মস্কারি করে বললেও বিয়ের একটা গিরে কি গেছে? খুলে গেছে। 2 তালাক বললে 2টা খুলে যাবে। 3 তালাক বলার পরে আর তালাকের সুযোগ নাই। আপনি বললেও আর কোনো কাম নাই। সংসার ভেঙে গেছে, সংসার টিকে থাকে তাও কয় তালাক পর্যন্ত? শুধু তাই নয়, এই 3টি যে বিষয়, যেদিকে তাকালেই শুধু সওয়াব আর সওয়াব। একটি হলো খানায়ে কাবা। একটি কি? খানায়ে কাবার দিকে তাকালেই সওয়াব, তাকালেই। আরেকটা হলো কোরআন শরীফের চেহারা। কোরআন শরীফের চেহারা, শুধু আল্লাহর কোরআন কল্পনা করে পড়তে না পারলে চোখের পানি মিশিয়ে অশ্রুসিক্ত নয়নে আফসোস করে আল্লাহর কোরআন, আল্লাহর কালাম চিন্তা করে সিনায় লাগাবেন আর তাকিয়ে থাকবেন। আল্লাহর লৌহে মাহফুজ, আল্লাহর কিতাব কল্পনা করে চোখের পানি ফেলবেন, শুধু ছায়া থাকবেন, তাতেও নেকি আছে। বলেন সুবহানাল্লাহ।
আর 3 নম্বর হলো এমন একটা দামি চেহারা, যেই চেহারাটা মহিলা প্যান্ডেলের ভিতর আছে, মায়ের চেহারার দিকে রহমতের নজরে তাকালে শুধু সওয়াব নয়, প্রতি নজরে একটা কবুল হজের সওয়াব। সুবহানাল্লাহ। আবার 3টা মসজিদ আছে যেগুলো পৃথিবীর সারা মসজিদ, যেখানে একটা সিজদা দিলে একটাতে 1 লক্ষ আর 2টাতে 50,000, বাকি মসজিদে আর এছাড়া কোনো ফজিলত নাই। ওই একটা হলো খানায়ে কাবা। একটা কি? পৃথিবীতে ফজিলতপূর্ণ মসজিদ কয়টি? 3টি। 3টির বাইরে এরকম ফজিলতওয়ালা মসজিদ আর আপনাদের এই পশ্চিম পাড়ার টিনের বাড়ি জামা মসজিদে নামাজ পড়লে যেমন একে 500 রাকাত সওয়াব, বাইতুল মুকাররমে পড়লেও কয় রাকাত, জমিয়তুল ফালাহ চট্টগ্রাম ময়দানে পড়লেও কয় রাকাত, সারা পৃথিবীর সব মসজিদে একে 500, কিন্তু এই 3 মসজিদের এক মসজিদে 1 রাকাতে 1 লক্ষ রাকাত। আর 2টা মসজিদ, মসজিদে নববী সোনার মদিনা। কি মদিনা? নবীজির রওজা যেখানে আছে সোনার মদিনা, মদিনায়ে মুনাওয়ারার মসজিদে যদি একটা সিজদা দিতে পারেন 50,000 সিজদার সওয়াব আল্লাহ আমলনামায় তুলে দেবেন। সুবহানাল্লাহ। পড়েন সবাই, সোনার মদিনা প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, ভুলিনি বলবো না বলতে পারি না, সবে বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সেই সোনার মদিনায় যাওয়ার স্বপ্ন ইচ্ছা আমাদের আছে না নাই? কার কার আছে তো হাত তুলে দেখান তো। আল্লাহ তুমি তৌফিক দান করো, আমিন বলে। সেই সোনার মদিনার পাশে রিয়াদুল জান্নাহ নামক একটি জায়গা আছে। রাসূল বলেছেন ওটা সরাসরি জান্নাতের বাগান। ওখানে সিজদা দেওয়া মানে জান্নাতের সিজদা দেওয়া। রিয়াদুল জান্নাহ, যেখানে 1টি রাকাত 2 রাকাত নামাজ পড়ার জন্য বিরিয়ানি যেমন বাতল লাইন ধরে তার থেকেও বড় লাইন ধরে দে, ওই রিয়াদুল জান্নাহে 2 রাকাত নামাজ পড়িবেন নাই। যদি বলেন সুবহানাল্লাহ। কোথায় নামাজ পড়ছেন? আপনারা খাতের ব্যবধানে হায়াতুন নবী আপনার পাশে শায়িত, রাসূলের পাশে রিয়াদুল জান্নাহ 2 রাকাত নামাজ পড়লে কলিজা ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। মোহাব্বত, ভালোবাসা, ইচ্ছা আছে না নাই? মদিনা না দেখা तो कुछ भी न देखा, मदीना न देखा तो कुछ भी न देखा, मोहम्मद का रोजा है जन्नत का नक्शा। যেখানে যাবে যাও, সোনার মদিনার মতো সুন্দর পৃথিবীতে আর কোন রাষ্ট্র, দেশ, এরিয়া, এলাকা আছে না। সেই মদিনায়ে মুনাওয়ারা। আর একটা হচ্ছে বাইতুল মুকাদ্দাস। আর একটা কি? 1 রাকাতে 50,000 রাকাত। কারণ ওই বাইতুল মুকাদ্দাস 16 থেকে 17 মাস বিশ্ব মুসলিম উম্মার খানায়ে কাবা কিবলা ছিল। কি ছিল? রাসূলের কারণে ব্যাক হয়েছে। মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে ওখানে আহলে কোরআন, ওখানে আহলে কিতাবের অধিবাসীরা আছে, বেশিরভাগ ওদের কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিবলা হলো খানায়ে কাবা। আল্লাহ রাব্বুল আলামিন শান্তির জন্য, সকলের হৃদয় সন্তুষ্টির জন্য ওখানে ইহুদি খ্রিস্টান বেশিরভাগ আছে, ওদের মনের খুশির জন্য আল্লাহ বলছেন এখন থেকে আমার কিবলা বানাবে বাইতুল মুকাদ্দাস, যাতে করে মদিনার সব লোক আপনার উপরে খুশি হয়, ইসলামের প্রতি আকৃষ্ট হয়। কারণ তারা খুশি হবে আমাদের পূর্ব নবী রাসূলদের যে কাবা আবার সেই কাবা, সুতরাং ইসলাম গ্রহণ করতে কোনো অসুবিধা নাই। মানুষের শান্তির জন্য রহমাতুল্লাহ আলামিনকে বলছেন মদিনায় যাওয়ার পরে আপনি কিবলা মানবেন বাইতুল
মাকদাস, মসজিদুল আকসা। কিন্তু আমার রাসূলের মাতৃভাষার মাতৃভূমি হলো মক্কাতুল মুকাররমা। মাতৃভূমির প্রতি প্রত্যেক মানুষের আলাদা একটা টান আছে না নাই? রাসূলের টান, একটা আকর্ষণ। আহা, নিঃশ্বাস ছাড়তে না হারে সকল নবীদের কিবলা বাইতুল মুকাদ্দাস হলে কি হবে? আমার মাতৃভূমি তো খানায়ে কাবা, মক্কাতুল মুকাররমা। এটা তো আমার জাতির পিতা ইব্রাহিমে খলিলের কিবলা, ওটা তো ইসমাইল জবিহুল্লাহর কিবলা, ওটা তো আমার পূর্বপুরুষের কিবলা। ওই খানায়ে কাবা যদি আবার কিবলা হয়ে যেত, কিন্তু মুখ ফুটে বলছেন না, যেহেতু অর্ডার দিয়েছেন আল্লাহ বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়ার জন্য। আল্লাহর সেই ইচ্ছা হুকুমকে সম্মান করতে গিয়ে নিজের জবান দিয়ে রুকু সিজদায় নামাজে দাঁড়িয়ে বসায় কোথাও বলছেন না আল্লাহ তুমি আবার খানায়ে কাবা আমার কিবলা বানিয়ে দাও। কিন্তু মনে মনে ইচ্ছে করছে যদি আবার কিবলা যদি খানায়ে কাবা হতো। মনের টান, কিসের টান? এই কথা চিন্তা করেন, এই কথা চিন্তা করে বারবার আকাশের দিকে তাকান রহমতের নবী। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মন ইচ্ছা কিভাবে অগ্রাধিকার দেন, কিভাবে তাজিম দেন, কিভাবে গ্রহণ করেন দেখেন। বারবার আকাশের দিকে তাকায়, এই বুঝি জিবরাইল আসবে আর বলবে ইয়া রাসূলুল্লাহ আপনি মুখ ফুটে না বললে কি হবে, আজ থেকে আপনি খানায়ে কাবার দিকে নামাজ পড়বেন। এই বুঝি জিবরাইল এলো, এই বুঝি এই আয়াত নিয়ে এলো, বাইতুল মুকাদ্দাস কিবলা বন্ধ হলো, খানায়ে কিবলা হলো। কিন্তু বারবার জিবরাইল এই হুকুম নিয়ে আসবে, আকাশের দিকে তাকায়, কিন্তু জবান দিয়ে কিছু বলে, জবান দিয়ে না বললেও মনের খবর কে জানে? একটু বলুন তো, একটু আল্লাহর নামটা বলুন তো, কে জানে? শাহাদাত আঙ্গুল নামাজের তাশাহুদে আঙ্গুল তুলে বলেন এক আল্লাহ, সেই শাহাদাত আঙ্গুল তুলে বলেন সব কিছুর খবর কে জানে? আর আওয়াজে বলেন কে জানে? হুজুর জান, আল্লাহ যে জানে এটার একটা জীবন্ত দলিল প্রমাণ চাই। আল্লাহ যে মুখে না বললে দিলের কথাও জানে, এটার একটা ডকুমেন্ট চাই, মনের ঈমান যাতে মজবুত হয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকায়, মুখ খুলে বলেন না। আল্লাহ তো খেয়াল করেছেন। আল্লাহ কি করেছেন? অন্তরের খবর জেনেছেন। এজন্য তো আল্লাহ 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 জিবরাইলকে বলছেন, জিবরাইল আমার নবীজি মুখ ফুটে বলেন না, অন্তরের টান হলো মক্কার দিকে, যাও আয়াতটা নিয়ে যাও, বলো আমার নবী এখন যোহরের নামাজ পড়তেছে, 2 রাকাত পড়েছে।